আচ্ছা আমরা তো হয়েছি যে আমরা দুইটা সফটওয়্যার দেবো, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো দুইটা সফটওয়্যার আমরা শিখতে হইব, দুইটার আলাদা আলাদা কাজ আছে, আবার দুইটা দিয়ে ডিজাইন করা হয় আর কি। তো প্রথমে আমরা স্টার্ট করুন ফটোশপ দিয়া, এরপরে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখবো আর কি। তো ফটোশপ প্রথমত যে কোনো সফটওয়্যার আপনার ইনস্টল থাকতে হইব, না হইলে কিন্তু হইতো না, আপনার কাজ হইতো না, যে কোনো ধরনের সফটওয়্যার হোক। আচ্ছা যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পরে এটা তাকে কই স্টার্ট বটম, ঠিক আছে নি? তো কতদিন আমরা দেখছি, তো দরকার স্ক্রল করলে আপনারা পাইবে অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর আছে না, বা আপনি ওখানে সার্চ বারে গিয়ে সার্চ করলেও পাইব, ধরেন অ্যাডোবি ফটোশপ। ওকে, ক্লিক করলে কিন্তু এই বইটা ওপেন হইব। এরকম একটু লোড নে, কারণ একটু বাড়ির সফটওয়্যার তো সময় যায়, ঠিক আছে? ওপেন হয়েছে। আচ্ছা যে কোনো সফটওয়্যার ওপেন করার পরে প্রথমে যে ভিউটা আয়, এটার হয় ইন্টারফেস, কিটা ইন্টারফেস, এটা হইল কি অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস। যেমন মনে করো এটা হইল কি তা অ্যাডোবি ফায়ারফক্সের ইন্টারফেস, ঠিক আছে না? যে কোনো সফটওয়্যার হোক, ওয়েবসাইট হোক, যে কোনো কিছু ঢুকিয়ে প্রথম যে লুকটা, এটার কিতা হয় ইন্টারফেস। আচ্ছা তাইলে এটা আমার কিতা অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস। আচ্ছা এখন তো আমরা যদি সাইগুলারে ওখানে আনিয়া পিন করে রাখা যায়, দেখো আমি যদি রাইট ক্লিক করি, আনলে ওখানে যদি দেই পিন টু টাস্ক বার, দেখো এখন আসছে না, বা আমি ওখান থেকে ক্লিক করিয়া ওলা টান দিয়া নিয়া রাখতাম পারি, ঠিক আছে? ওকে, তাহলে তো এইগুলার বিভিন্ন এরিয়া আছে না, এরিয়াগুলার বিভিন্ন নাম আছে। আচ্ছা ওইটার হয় ফাইল মেনু বা মেনু বার, কিতা ফাইল মেনু বা মেনু বার। এটা হইল কি কিতা, এর নিচে যেটা আছে এটা হয় অপশন বার, কিতা অপশন বার। তাহলে এটা হইল কিতা ফাইল মেনু বা মেনু বার, আর এটা হইল কিতা অপশন বার। আর বাম দিকে যেটা আছে এটা হইল কি টুল বার, কিতা টুল বার। এগুলা নর্মালি ও যে ওখানে একটা তীর চিহ্ন আছে, ওটা ক্লিক করলে এটা এক লাইনে থাকবে। নর্মালি এগুলা কয় লাইনে থাকে, এক লাইনে থাকে। আর আপনি ও যে এটা হয় এক্সপান্ড অপশন, এখানে ক্লিক করলে এটা দুই লাইনে আইব, দুই লাইনে আইলে সবকিছু দেখা যায় এবং দেখতে এখন খাসে খাসে লাগে না, ক্লিয়ারলি দেখা যায়। এটাতে আরবার আপনার দরকার ক্লিক করে ওরা যে কোনো জায়গায় মুভ করাইতে পারবা, ঠিক আছে নেন? আর এটাই লগি প্যালেটস বা ফ্লোটিং প্যানেল, কিতা প্যালেটস বা ফ্লোটিং প্যানেল। যেমন এগুলাও কিতা থাকে, এরকম ভাবে থাকে, আপনি ওখানে এক্সপান্ড প্যানেলক তীর চিহ্ন ক্লিক করলে কি তৈব বাইরে আইব, এটা ওরকম রাখতে হইব, ঠিক আছে? আর মাঝে যেটা আছে এটা হয় ওয়ার্কিং এরিয়া বা ক্যানভাস, কিতা ওয়ার্কিং এরিয়া বা ক্যানভাস। আচ্ছা এরপরে দরকার এটা লাগে মিনিমাইজ অপশন, ক্লিক করলে কি তৈব স্ক্রিনটা অফ হইব, কিন্তু সফটওয়্যার অফ হইব নি, সফটওয়্যার তো আবার টাস্ক বারো তাহলে ক্লিক করলে ওপেন হইব। আর মাঝের যে অপশন আছে এটা হলো রেস্টার্ট অপশন, ক্লিক করলে হাফ স্ক্রিন। এরপরে আপনার দোকান ওখানে এর তোলা ক্লিক করিয়া ছোট বড় করতে পারবেন, এরপরে ক্লিক করলে ফুল স্ক্রিন। আর এটা হলো কি দা ক্লোজ অপশন, ক্লিক করলে কি তৈব সফটওয়্যার ক্লোজ, মনে থাকবো? ওকে ঠিক আছে, আপনারা ইনস্টল করার পরে নতুন এইরকম থাকবো সেম, এগুলা বিভিন্ন অপশন, এগুলা আবার যায় গিয়ে আর কি। ওকে তাইলে তো এই যে মেনু বারটা হইলাম, এটার ভিতরে মেনু আছে, মেনু বুঝেন তো রেস্টুরেন্টে গেলে দেনানি মেনু ওইরকম আর কি। যখন ফাইলও ক্লিক করলাম, দেখা ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, হেল্প পর্যন্ত এগুলা কিটা হয় মেনু বার। তো ক্লিক করি মেনু বাইর হয়েছে নি, ধরেন এডিটও গেলাম, এডিটর মেনু আছে, প্রতিটার কিতা আছে ওলা মেনু আছে। ও দোকান মেনুর ভিতরে আরো মেনু আছে, ধরানি এগুলা প্রচুর কাজ আছে, হিসাব করেন প্রত্যেকটা জিনিস এইরকম ভাবে আপনি শুরু করেন। ক্লিয়ার?
এটা তো অপশন বারটা হইলে রিলেটেড টুল বারের লগে টুল কিতা টুল আমরা প্রথম ক্লাস চলা পড়ছিলাম না টুল হইল কি কিতা ডিজাইনের ইকুইপমেন্ট আর কি যেমন মনে করো আপনি একটা চেয়ার বানাইতে হইলে কিতা লাগে কাঠ লাগে লুহা লাগে তারপরে দক্ষতা মেস্তরি লাগবো প্রথমে কাঠ লুহা কাঠরে জুড়াইতে হইলে কিতা লাগবো লুহা মারতে হইলে আউটরা লাগবো বিভিন্ন যে ওগুলা টুলস নানি ওগুলার মাধ্যমে এরপরে কালার টালার দিয়ে সব তারও রান্দা অনেক কিছু আছে না আর ইউজ করিয়া খাটোইন এরকম ভাবে হয় না যেমন চেয়ার একটা বানাইতে গেলে অনেক জিনিসের কিতা আছে ব্যবহার আছে এইরকম ভাবে এই টুলস গুলা কিতা একটা ডিজাইন বানাইতে হইলে এই টুলস গুলা ব্যবহার করে বানাইতে হয় এখন প্রতিটা টুলসের আলাদা আলাদা কাজ আছে ঠিক আছে আচ্ছা দরকার ডিফারেন্ট টুলস ডিফারেন্ট অপশন ও দরকার আমি যখন ও টুলস ক্লিক করলাম অপশনটা চেঞ্জ হয়ে গেছে না ওদের প্রত্যেকটা কিতা একটা টুল আর ওই দেখেন নিচে একটা ডট আছে এই ডট থাকলে বুঝবা এই টুলস এর ভিতরে কিতা আছে আরো টুলস আছে যখন আমি ওটার উপরে ক্লিক করলাম নরমালি লেফট ক্লিক করলে টুলস কিতা হয় সিলেক্ট হয় আর মনে করো আমি চাইলাম এই টুলস এর ভিতরে আরো যে টুলস গুলো আছে আবু সিলেক্ট করতাম বা দেখতাম তখন কিতা করতে হইব মাউস দিয়ে রাইট ক্লিক করতে হইব দেখানি কটা আছে সাইডটা এরকম ভাবে যখন আমি ওটা ঢুকলাম এটা আছে সাইডটা এটা তিনটা এইরকম ভাবে আছে না পাঁচটা ঠিক আছে এটা হলো টুলস সিলেক্ট করেন কিলা যেটার উপরে ক্লিক করবো ওটা কি তৈব সিলেক্ট হইব সিলেক্ট জিনিসটা বুঝেননি কিতা সিলেক্ট নরমালি যে সিলেক্ট ওয়ার্ড দ্বারা কিতা বুঝায় সিলেক্ট বা সিলেকশন সিলেক্ট হওয়ার লাই চুজ করা মানে পছন্দ করা মনে করো আজকে মনে করো ক্লাস বা এক্সাম হ্যাঁ মনে করো আমি কইলাম খালি সাইফ এক্সাম দেখা মানে আমি খালি দুইজনের মাঝে আপনার সিলেক্ট করলাম ওটা দেখি সিলেক্ট বা সিলেকশন আমরা কই নানি ওই যে বিভিন্ন নিয়োগ সিলেকশন তার রয়েছে না যে কোনো ক্ষেত্রে আর কি স্পেসিফিক কয়েকটার মধ্যে স্পেসিফিক যে কোনো একটা কিতা করা নেওয়া আর কি এরকম ভাবে যেমন ওটারে আমি ক্লিক করলাম এখন কি হয়েছে ওটা আমার সিলেকশন হয়েছে ওটার হয় সিলেকশন আশা করি বুঝছেন সিলেকশন বা আমার কোন নির্দিষ্ট একটা এরিয়ারে আমি আলাদা করলাম এটা কিতা করলাম এটাও সিলেকশন আচ্ছা ঠিক আছে এখন বুঝলাম আমি প্রতিটা অপশনের কাজটা বুঝছি নি আর এখানেও প্যালেটস বিভিন্ন জিনিস থাকে আর কি কালার থাকে অ্যাডজাস্টমেন্ট থাকে বিভিন্ন লেয়ার থাকে মূল বিষয়টা যেটা হলো লেয়ার বুঝেননি লেয়ার আমরা যে কাজ করি না এগুলা লেয়ার নিয়ে কাজ করতে হয় যখন মনে করো একটা ডিজাইন করতে হইলে অনেক জিনিস থাকে পিকচার থাকে কালার থাকে শেপ থাকে না প্রতিটা পিকচারের একটা লেয়ার দেওয়া লাগে আমরা যেমন খাতাত লেখি না নি যেমন এক পেজও লেখলাম বা ছবি আঁকলাম মনে করো এক পেজও লেখলাম গাদার ছবি আর এক পেজও লেখলাম মনে করো আঁকিলাম মোবাইলের ছবি বলা দুইটা পেজ আলাদা আলাদা না আমরা যদি লেয়ার ধরি আর কি এইরকম ভাবে আমরা কিতা করা লাগে লেয়ারের যে অপশন আছে এখানে যেমন নির্দিষ্ট একটা যদি পিকচার নেই এটার লাগে একটা লেয়ার আমি যদি ছোট একটা লাইন লেখি এই লেখার লাগে আলাদা একটা লেয়ার লাগে বুঝছেন না নি এইরকম ভাবে আচ্ছা লেয়ারের জিনিসটা আপনারা নেক্সট ক্লাসগুলো বুঝবা ধারাবাহিক ভাবে এখন জাস্ট মাথাতে রাখেন আচ্ছা এখন যে কাজ করতে হইলে এই যে ক্যানভাসও কাজ করতে হইব না এখানে কোনো ক্যানভাস নাই এটা তো খালি আছে এখানে কিতা করতে হইবে একটা ক্যানভাস নিয়ে নিউ ডকুমেন্ট নিয়ে কাজ করা লাগে আমরা লিখতে হইলে কিতা লাগে পেপার লাগে আর্ট করতে হইলে কোনো ওয়াল বা যেন স্পেসিফিক জায়গা লাগে না একটা ক্যানভাসের প্রয়োজন হয় না ঠিক তেমনি ভাবে এখানে কিলা নিতে হইব একটা নিউ ডকুমেন্ট নিতে হইব একটা ডকুমেন্টও কাজ করতে হইব এটা কিলা নিব ফাইলও ক্লিক করছে নি এরপর দরকার এখানে বিভিন্ন অপশন আইছে নি আচ্ছা আমি যে মুভ করাইছি না এডিটও আইছে দরকার নিউ অপশন আছে দেখা নি নিউ ডান দিকে দেওয়া আছে CTRL প্লাস এন CTRL মানে সংক্ষেপ আর কি কন্ট্রোলার সংক্ষেপ ও দেখা ওটা হলো কন্ট্রোল
এটা সিটিআরএল লেখা থাকে, অনেকে যারা জানেন না তারা মনে করেন সিটিআরএল কিতা, আমরা হয়তো কন্ট্রোল, এরপরে এন, এন প্লাস এন মানে কন্ট্রোল ক্লিক রাখা অবস্থায় এন একটা ক্লিক করলে ফাইলটা বাড়াইব, শর্টকাট আর কি। যেমন কাজে এটা মাউস দিয়ে ক্লিক করে করতাম, এটা কন্ট্রোল এন মারলে শর্টকাটে আইব। যখন তো আমি ক্লিক করলাম আইসিনি, এখন তো আমি ক্লিক না করি যে কন্ট্রোল এন মারলাম আইসিনি, কোনটা ফার্স্ট? শর্টকাট। শর্টকাট যে যত বেশি জানে তত দ্রুত কাজ করা যায় আর কি। এগুলো আপনার আস্তে আস্তে শিখবা, অভ্যাস হইব। আচ্ছা, এখন তো নিউ ডকুমেন্ট নেওয়ার লাগে নিউ ক্লিক করলাম, এখন কিতা আইছে? নিউর একটা পেজ আইছে। প্রথমে আছে কিতা? নেম। কি দিতাম আমি? আমার যে একটা নিউ ডকুমেন্ট নিতাম, যে একটা নাম দিতাম, দিলেও আচ্ছা না দিলেও আচ্ছা, দিলেও পারবা না দিলেও পারবা। আমি মুছি লাইলাম, এখন লিখে লাইলাম কিতা গ্রাফিক্স, বা মনে করো কারো কিছু আপনি আপনার নাম লিখে লাই। আচ্ছা, এরপরে আছে ডকুমেন্ট টাইপ, মানে কিতা ডকুমেন্টের ধরন। ওই ধরেন ওখানে এরো আছে, এরকম এরো, তাহলে বুঝবা ই অপশনের ভিতরে আরো অপশন আছে সবসময়। এটা ধরেন আছে না ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, আমরা দুইটা চিনব। ক্লিক করলাম ইউএস পেপার, ওই ধরেন সাইজ, ওই যে ইউএস পেপারের যেটা সাইজ আছে ওটা ওখানে দেখাইব। ক্লিক করে দাও, কয়টা আছে? 3টা, লেটার, লিগাল, ট্যাবলয়েড। ঠিক আছে, দেখ আমি এখন লিগালও দিলাম, দেখেন এটা উইথ এবং হাইট দেখার। উইথ কত? ইঞ্চি, হাইট কত? 14 ইঞ্চি। এখন যদি ওকে দেই, ও সাইজের কি তৈব একটা নিউ ডকুমেন্ট। ও কেন আমরা এখন খাস করতাম পারবো, এর আগে কিন্তু আমরা এটা খাস করা গেছে না, ঠিক আছে নি? হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এখন দরকার এটাতে ইউজ পেপার, এরপরে আছে ইন্টারন্যাশনাল পেপার, মানে আন্তর্জাতিক, মানে সারা দুনিয়া যেগুলো পাওয়া যায় সাইজ। ধরেন জাতীয় পেপার, A4 পেপার, আরো আছে না? ও প্রতিটা আলাদা আলাদা সেট করা আছে, আপনি জাস্ট ক্লিক করতা আর ওকে দিতে, এগুলো কি তৈব অটোমেটিক অ্যাপ্লাই হইয়া ক্যানভাস আইব। ঠিক আছে, বুঝছেন নি? A4 পেপার চিনুন নি? চিনুন না ইলা মানুষ আসুন, A4। ওকে, এখন ওকে দিলে A4 সাইজের আইব। এরপরে দেখা উইথ এবং হাইট, মাঝখানে একটা সংখ্যা দেওয়া নানি, এটা হলো ফিগার, মানে উইথ কতখান, হাইট কতখান হইতো ওখানেও লেখতা। এরপরে ডান দিকে মিলিমিটার দেওয়া নানি, ক্লিক করেন, এখানে দেখা একটা অপশন আছে পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিকাস, পয়েন্ট, পিকাস, কলামস। এই দিনটা আমরা প্রয়োজন নাই, আমরাও সাইডটা জানবো। আমরা 3টা তো চিনি, খালি পিক্সেল চিনি না। পিক্সেল হইল ক্ষুদ্র একটা সাইজ, আমরা জানি কি 12 ইঞ্চি সমান 1 ফুট, 92 পিক্সেল সমান 1 ইঞ্চি। পিক্সেল জিনিসটা আমরা প্রথম ক্লাসে কিছু আলোচনা হয়েছে, আমরা আরো ক্লাস কর্মশালা দেখবো। খুব ক্ষুদ্র সাইজ, এগুলা সোশ্যাল মিডিয়ার ডিজাইনের লাগে পিক্সেল ইউজ করা হয়। ইঞ্চি তো চিনি, আমরা যদি এখন ইঞ্চি দেই তাইলে ওই যে উইথ হাইটটা এখন ইঞ্চিতে দেখান না। ওকে, তাইলে আমরা বুঝছি এই দুইটাত কিতা ফিক্স পেপার না। এখন আমরা প্রয়োজন হইল কি এর বাইরা, মানে আমরা ইচ্ছা মতো হইতো, তখন কিতা করতে হইব, আমরা কাস্টমে যাইতে হইব। ও ধরেন সব নিচে কাস্টম আছে, ক্লিক করলাম, এখন তো সাইজ হয়ে গেছে না, অফ হয়ে গেছে না? কারণ কিতা কাস্টমার কোনো সাইজ নাই, বা যে সাইজের নিজ ইচ্ছা কাস্টম খেলা গেমা লাইন না, কাস্টমে এসে মানে নিজ ইচ্ছা এই করতে পারবো। ওদেরকে এখন উইথ আছে, হাইট আছে, আপনি আপনার মতো করে দিতে পারবো। ইয়েস, জি 10 মিনিট ওয়েট করছি আমরা আপনার লাগে, সমস্যা নেই। আচ্ছা, দরকার উইথ এবং হাইট। উইথ মানে কিতা? আপনারা ওয়েট মনে করেন না, উইথ। হাইট বুঝেননি? উচ্চতা, উচ্চতার বিপরীত কিতা? মানে দৈর্ঘ্য আর প্রস্থ। হাইট হইল কি লম্বা, আর উইথ কিতা হয়েছে প্রস্থটা ওদিকে। তো সাইজ তো 2টা। এখন মনে করেন আপনার সাইজ নিতা উইথটা আপনার কত হইতো ওখানে লেখবা। এরপর এটা ইঞ্চি হইতো না, মিলিমিটার হইতো না, সেন্টিমিটার হইতো, ওটা হয়ে থেকে সেট করবা ওখান থেকে। তবে আগে আপনি কিতা করতে হইব, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার গুলো আগে সেট করতে হইব, না প্রবলেম আছে। যেমন মনে করেন আমার দরকার কিতা 10 মিলিমিটার,
এখন আমি 10 লেখিয়া এখানে ইঞ্চি আছে চেঞ্জ করতে হইব না মিলিমিটার দিলাম কি তৈল 10 ইঞ্চি যত মিলিমিটার হয় ওগু কনভার্ট হয়ে গেছে কিন্তু আমার দরকার তো 10 মিলিমিটার কারণ কিতা আমি যখন চেঞ্জ করছি ইঞ্চিতে তারা মিলিমিটারে কনভার্ট করে দিলাইছে যার কারণে আপনার প্রথম কাজ হইছে কিতা আপনি আগে সিলেক্ট করতা ইঞ্চি মিলিমিটার সেন্টিমিটার সাইজের এককটা কিতা হতা সিলেক্ট করতা প্রথমে আমার ইঞ্চি দরকার আমি ইঞ্চি দিলাইলাম এরপরে আমি আমার দরকার মনে করো 4 ইঞ্চি উইথ হাইট দরকার আমার 6 ইঞ্চি এখন ওকে দিলাম এখন দরকার 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি কি হইছে সাইজে কনভার্ট হইছে মানে নতুন আর একটা কাস্টম সাইজের ডকুমেন্ট তৈরি হইছে ঠিক আছে না না আপনি আপনার যে সাইজ দিব ও সাইজ হইব হিনো আর কোন প্রিন্টের সময় কোনো চেঞ্জেস হইত না 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 এগো আপনার জেলা ইচ্ছা ওলা সাইজ ঠিক আছে যেমন ব্যানার এগুলা ফুটের হিসাব না নেই কিন্তু সফটওয়্যার কোন সফটওয়্যারে আপনি ফুট পাইতে না ইঞ্চি পাইবা ওই যে ফুটরে ইঞ্চিতে কনভার্ট করিয়া দিতে হইব ঠিক আছে মূলত ফটোশপও আপনার ব্যানার ডিজাইন করা যায় না এটা ছোট ছোট ডিজাইন করতে হয় ব্যানার মূলত আমরা ইলাস্ট্রেটর ডিজাইন দেখবো আর কি যেমন আপনার মনে রাখা ব্যানার হইতো উইথ হইতো কি 36 ইঞ্চি মানে 3 ফুট হ্যাঁ আর হাইট মনে রাখা না 2 ফুট নাই মনে রাখা 8 ফুট 8 12 কত 96 নানি 8 12 96 আপনি ওখানে 96 ইঞ্চি দিবা ওকে দিবা আইব আচ্ছা এটা হাইট ওয়েট আমি উল্টা দিলাইছি আমার কা উইথ হাইট দিলে হাইট ওয়েট দিলাইলে ঠিক হয়ে যাবে কারণ ব্যানারের তো ওলা থাকে না হাইট কত 36 উইথ দিলাম কত 96 এখানে দেখা যাচ্ছে ছোট পিচ্ছি দেখা যায় বাস্তবে তো ছোট নাই স্ক্রিনে দেখা যায় না না এগুলো তো সব সময় জেলা থাকে আপনি ক্লাসও লেট করবা না কারণ আপনি 5 মিনিট জন্য লেট করেন না মূল বিষয়টা হারাই এগুলো মনে কা একাডেমিক লেখাপড়াতে আপনি মিস করলেও বুঝবা কিন্তু এগুলা আপনার এগুলা কোনো বই পাইতা না এগুলা ইউজ না আইবা 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 ঠিক আছে 10 মিনিট ওয়েট করছি আপনার লাগি আচ্ছা তাইলে বুঝছেন বিষয়টা তাইলে দেখো কা জি না ফটোশপ আছে আচ্ছা আমি আপনারে দেখাই একটু নরমালি ওপেন করার পরে এই পেজটা আইব এটা রাখো ইন্টারফেস এগুলার বিভিন্ন নাম আছে প্রথমে যেটা আছে এটা রাখো ফাইল মেনু হেল্প থাকি হেল্প পর্যন্ত ফাইল থাকি এগুলা রাখো ফাইল মেনু বা মেনু বার আর এটা রাখো অপশন বার এটা রাখো টুল বার এটা রাখো প্যালেটস বা ফ্লোটিং প্যানেল আর এটা রাখো ওয়ার্কিং এরিয়া বা ক্যানভাস ঠিক আছে এখানে এমনি এমনি কাজ করা যায় না এখানে কিলা কাজ করতে হয় একটা নিউ ডকুমেন্ট নেওয়া লাগে এটা কই মিলে ফাইলে গিয়া ফার্স্ট অপশন নিউ শর্টকাট হইলে কন্ট্রোল এন এরপরে ওখান থেকে আপনি মনে করো ইন্টারন্যাশনাল পেপার আছে ইউএস পেপার আছে এটা আর কি ফিক্স আপনি ঢুকলে ওখানে ফিক্স পাইবা সিলেক্ট করিয়া ওকে দিলে ওখানে নিউ ডকুমেন্ট টাইপ এ4 সাইজের একটা পেজ আইছে আপনি এখন এটা ডিজাইন করকা যা ইচ্ছা করকা ঠিক আছে আর আমরা যেটা দেখি এটা হলো কাস্টম ওদের ওখানে অপশন আছে কাস্টম মানে ফিক্স সাইজের বাইরা যেমন সব ডিজাইন গুলা কাস্টম সাইজ হয় ব্যানার পোস্টার ফ্লায়ার বিজনেস কার্ড আইডি কার্ড এগুলা কিটা কাস্টম সাইজ গুলা নির্দিষ্ট কোনো সাইজ নাই আশা করি বুঝছেন পারবা তখন আপনি পিছনের ভিডিওটা আর একটু দেখিলেই বা বুঝবা বা তো সংক্ষেপে কইলাম এরপর আছে রেজুলেশন শুনছো নিয়ে নাম এটা রেজুলেশন কিতা রেজুলেশন ও কিতা ওটা আপনার বাসায়
কোয়ালিটি 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 বলতে খালি রেজুলেশন বোঝায় না, আরো অনেক জিনিস আছে, পিক্সেল। যেমন কোয়ালিটি তো একটা জিনিস হয় না, ধরুন ল্যাপটপ, আপনি কোয়ালিটি বলতে কিটা বুঝাইবা? না না, ব্র্যান্ড তো যেমন মনে করো আইফোন, আইফোনের কোয়ালিটি ভালো। কোয়ালিটি ভালো বলতে মনে করো খালি এটার পার্টস অনেকটা আছে, একটা পার্টস ভালো নেই, অনেকটা জিনিস না। আপনি মনে করো স্যামসাং বালা, এটা টাচ স্ক্রিন আছে, ডিসপ্লে আছে, এরপরে বাটন আছে, ক্যামেরা আছে, সবগুলা মিলাইও তো আপনি প্রাইস সবগুলা মিলাইও তো কোয়ালিটি চার্জ হয় না। খালি ওই যে ক্যামেরা, আইফোনের খালি ক্যামেরা বালা কত কোয়ালিটি বালা ইলা না তো। তো কোয়ালিটি আপনার অনেক জিনিস মিলাইয়া হয়। একটা পিকচারের কোয়ালিটি মনে হয় এটার রেজুলেশন, পিক্সেল, হ্যাঁ, সাইজ, ওসবটাই মিলাইয়া কোয়ালিটি হয়। ওকে, আর রেজুলেশন হইল কি, তার শাব্দিক অর্থ হইল উজ্জ্বলতা বা স্বচ্ছতা, ঠিক আছে না? রেজুলেশনের লেভেল আছে। একটা ইমেজও যত বেশি রেজুলেশন থাকবো, ইমেজটা তত বেশি ক্লিয়ার হইব, কোয়ালিটি তত বেশি থাকবো। তবে একটা ইমেজের কোয়ালিটি ডিপেন্ড করে আপনার রেজুলেশনের উপরে, ঠিক আছে না? এখন দরকার রেজুলেশনের কিছু লেভেল আছে, ফিক্স রেজুলেশন আছে 3টা। মিনিমাম হইল কি 72, মিডিয়াম 150, ম্যাক্সিমাম 300। 72, 150, 300, কেউ 400, 600 দেওয়া যায়, এগুলা ওভার। যে এগুলো ধরুন ফটো এডিটিং দেন, কিন্তু আপনার ডিজাইনও এগুলা ফাটা নাই। 300 যখন একটা বড় ব্যানার ডিজাইন যদি করেন 8 ফুট বাই 3 ফুট, এটা তো আপনি দিতেও পারতা নাই 300, কারণ এটার সাইজে 300 সাপোর্ট করতে নাই। না, বেশি বড় রেঞ্জ কমাইতে যত সময় সাপোর্ট দে ম্যাক্সিমামটা দিবা, আর পরে কমাইয়া নেওয়া লাগে। এগুলো আস্তে আস্তে ডিজাইন করলে বুঝবা। আচ্ছা, দরকার রেজুলেশন অপশন আছে, এরপরে ওখানে নাম্বার আছে। এখন আপনি এখানে দিতা 300, 150, 200 যত আপনার প্রয়োজন হয় আপনি মুছিয়া টাইপ করবা। এরপরে আছে কালার মোড। দেখেন কালার মোডের কয়েকটা অপশন আছে, আমরা চিনবো 2টা, RGB কালার, CMYK কালার। আচ্ছা, RGBর মিনিং হইল রেড, গ্রিন, ব্লু। CMYK সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, কি ব্ল্যাক। মনে থাকবো এগুলা শর্টকাট আপনারা নোট করবা খাতাতে, এগুলা এক্সাম হয়। RGBর মিনিং হলো কি রেড, গ্রিন, ব্লু। CMYK কি তা সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, কি কালার বা কি ব্ল্যাক, ঠিক আছে নি? তো এই 2টা জিনিস কি, এগুলো হয় কালার মোড। যখন আমরা ডিজাইন করি তো 2টা কারণে, একটা লাগে প্রিন্ট করি আর একটা লাগে প্রিন্ট করি না, ইলেকট্রনিক মিডিয়ার কারণে। তো যখন আমরা কোনো ডিজাইন প্রিন্ট করার লাগি বানাই, এটার কালার মোড দিমু CMYK, কিতা CMYK। আর যখন কোনো ডিজাইন আমরা কোনো সময় প্রিন্ট দিতাম না, ইলেকট্রনিক মিডিয়ার লাগি বানাই, এটা আমরা দিমু RGB, ঠিক আছে নি? CMYK সোজা মনে রাখবা, প্রিন্টর লাগি CMYK, আর ইলেকট্রনিক মিডিয়ার লাগি RGB। 2টার মাঝে ডিফারেন্স কিতা? না না, এটা তো কইছি, ডিফারেন্সটা কোন জায়গা? আপনি মনে হয় RGB টাও প্রিন্ট দিতে পারবা, CMYK টাও প্রিন্ট দিতে পারবা। যে প্রিন্ট দিতে পারতা নাই আর আলাদা করে ফিক্স ইলা কিছু নাই, এটার পিছনে একটা কারণ আছে। RGB যে কালারটা, এটা আপনার কম্পিউটার স্ক্রিনে খুব বেশি গাঢ় দেখায়, চকচকা ফকফকা দেখায়, কিন্তু RGB ডিজাইনটা যদি প্রিন্ট দেই না তখন স্ক্রিনও জেলা দেখায়, প্রিন্ট হইলে আইতো না। RGBর খাম হইল কি, কালার মোডের খাম হইল কি, তা কালার বেশি দেখানি, স্ক্রিনও বেশি দেখানি, যার কারণে এটা ইলেকট্রনিক মিডিয়ার লাগি। আর CMYK খাজ হইল কি, তা আপনার স্ক্রিনও জেলা দেখাইব, প্রিন্টও দেখাইব। নর্মালি স্ক্রিনও RGBর কালারটা কি CMYK কালারটা একটু কম দেখাইব, চকচকা কম দেখাইব, কিন্তু যেটা দেখাইব তার অরিজিনাল দেখাইব, ঠিক আছে না? আমার আপনি RGB ডিজাইন করি একটা প্রিন্ট দিলা, এটা কালার প্রিন্টের সময় কালারটা কমে আইবে। আপনি তো কালার গ্রেডিং মানে কালারটা ম্যাচ করবা কিলা, আপনি স্ক্রিনও পিসিত ম্যাচ করবা না, ওখানেও তো সপ্তাহ। এখন আপনি ম্যাচ করিয়া দিলা, বড় একটা ব্যানার ডিজাইন করলা, এখন এটা আপনি প্রিন্ট দিলা RGB, এখন দেখলা প্রিন্ট হয়েছে ঠিক আছে, কিন্তু কালার কমছে, এখন বেশি লাগে, এখন আপনি কিতা করতা?
পুরোটা ওয়েস্ট, লস। ঠিক আছে না? কিন্তু আরজিবি চাইলে প্রিন্ট দিতে পারবা, যেমন ছোট ছোট অনেক ডিজাইন আছে যেগুলো আরজিবি প্রিন্ট দেওয়া যায়, সমস্যা হয় না। বড় ডিজাইনের ক্ষেত্রে মাস্ট সিএমআই। আশা করি বুঝছেন। আচ্ছা, এটা মনে রাখতে পারেন না, যেমন মনে রাখা আমরা অনেক সময় কাপড় কিনে আনি, যেমন মনে রাখা ব্র্যান্ডের কাপড়, ব্র্যান্ডের শোরুম থেকে কিনলে দেওয়া, বা এই কাপড়ে কিন্তু কালার এমনি কম থাকে, খেয়াল করছেন নি? কালার যায় না, কিন্তু কালার কিন্তু চকচকা থাকে না, ঠিক আছে না? আর নর্মাল দোকান থাকি বা ফুটপাথ থাকি দেওয়া যে কালার দেওয়া থাকে, কিন্তু দয়ালে যায় কি বা আপনি ফিন্দিস ফিন্দা গামিস গামল লাগে কালার নাকি ওরকম আর কি। আরজিবি মাইকের বিষয়টা জাস্ট মনে রাখার লাগে। এক্সাম্পল, এটা রিলেটেড না, জাস্ট কানেক্ট উইথ রিয়েল লাইফ আর কি, মনে থাকবো। তবে এগুলা নিয়ে আমরা আরো ডিটেলস দেখবো। মনে করো আপনি নীল কালার দিস, প্রতিটা কালার একটা পরিমাণ আছে না, মনে কর সেম পরিমাণের বা সেম লেভেলের নীল কালার দিস আরজিবি, আর সেম লেভেলের সিএমআই কে দিস দেবা আরজিবি বেশি, সিএমআই কে কম। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখিলে, ওকে এখন আরজিবি ক্লিক করলাম, এটা আরজিবি সেট হয়ে গেছে না, ওকে দিলাম। দরকার এখন আমার এটা কেটে আইব, আরজিবি আইব, ওই দেখানি ওখানে একটা নাম থাকে আর কি, এখানে নামও কিতা ব্র্যাকেট আরজিবি দেওয়া না নি, মুডটা ওখানে শো করে। যেমন মনে করো আমি ওখানে ব্লু কালার নিলাম, ওকে এখন আমি ওখানে মনে করো নীল কালার দিলাম, দরকার আরজিবি দিছে। হ্যাঁ, কারণ আমি আরো একটা পেজ দিব সিএমআই কে, হ্যাঁ নিউ ডকুমেন্ট নিব সিএমআই কে, ঠিক আছে? সেম পরিমাণের কালার দিব, কালার চেঞ্জ করতাম না, দরকার কে দিয়েছে ও দরকার ডিফারেন্স দেখানি। আপনি যদি স্ক্রিন ওলা দিয়ে ডিজাইন করেন আর প্রিন্ট গিয়ে ওলা পাইন, তাহলে বুঝলেন নাকি তৈব, যেমন এটাও আরো গাঢ় হইব, কিন্তু আমি তো দেখছি আমার ও কালারের লুকটা দরকার, আমি তো এটা ওখানে পাইলিছি, এখন আমি তো জানি না তো এইরকম হইব। আমরা চাইলে কিন্তু এটারে আমরা গাঢ় করতাম পারবো, ঠিক আছে নানি? ঠিক আছে, এখন এটা প্রবলেম হইয়া দাঁড়াইব। এটা হলো ডিফারেন্স। আচ্ছা, এরপরে দেখা বুঝলাম। আচ্ছা, এগুলো আপনার প্রয়োজন নাই। এরপর আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, কিতা দেওয়া হোয়াইট। আচ্ছা, আমি ওই যে নিউ ডকুমেন্ট নিলাম, এগুলা কিতা আমি কন্টেন্টও কিছু দিছিনি, অটোমেটিক সাদা নাই, কারণ কিতা ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট কিতা দেওয়া হোয়াইট দেওয়া দরকার। এখানে আরো কিতা আছে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার ওই যে দেখেন একটা বক্স, দুইটা বক্স আছে, উপরে একটা নিচে একটা, উপরেরটা রাখা হয় ফরগ্রাউন্ড কালার, নিচেরটা রাখা হয় ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা আমার হোয়াইট দেওয়া যায়, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড দিতে হোয়াইট আছে। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা আমার চেঞ্জ হইতো তাইলে রেড হইতো, রেড আইলো না। আচ্ছা, কালার কিলা চেঞ্জ করে এগুলা এখন শেখার প্রয়োজন নাই। তখন ফাইলও গেলাম, নিউত গেলাম, দেখো এখন আমি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, কিতা আইছে রেড আইছে, কারণ কিতা ও যে ব্যাকগ্রাউন্ড কালার কিতা দেওয়া রেড, রেড না দিয়ে অন্য কালার আইলে অন্য কালার আইলো না, দেখো এখন পুরোটা কালার কিতা রেড। এরপরে মনে কার একটা আছে কিতা ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্সি নি স্বচ্ছ, যে গ্লাস নানি, গ্লাসের বাইরে থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাইরে দেখা যায়, এটা কিতা ট্রান্সপারেন্ট। আমরা মোবাইলে কভার লাগাই না সাদা, মানুষের কোন তো সাদা, আসলে এটা সাদা নি, এটা তো ট্রান্সপারেন্ট। যেমন টেবিল ক্লথ, সোফার টি টেবিলের উপরে যে দেন না নি একটা পলিথিন, টেবিল ক্লথ হয়, এটা কিতা সাদা দেখে, নিচ দেখা যায়, এটা ট্রান্সপারেন্ট। মানে এখানে কাউকে দিলাম, এখন কোনো কালার আছে নেই না, এটা কোনো কালার নেই, এটা চেক চেক আইছে আর কি। এটা জাস্ট আপনার যে সাইজটা বুঝানি লাগে, না তো কিছু না তাহলে আপনি বুঝবানি আপনার সাইজটা কত বড়।